কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। তাই সময়ের অপেক্ষা করুন। চাওয়াটা যদি হালাল হয়, পাওয়াটা নিশ্চিত, ইনশাল্লাহ। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে আমি যেটা কিনতে গেছিলাম শোরুমের থেকে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা অনেক আপুরা, আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি কি এনেছি, তো অনেক আপুরা আমাকে বলেছে যে ওয়াশিং মেশিন এনেছি। আপু না, আমি ওয়াশিং মেশিন আনিনি, আমি একটা ডিপ ফ্রিজ এনেছি। এটা খুব প্রয়োজন ছিল। মানে সব আপুরা যখন স্বামীর ইনকাম বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, সেই টাইমে সেই মুহূর্তে আমি কিন্তু আমার স্বামীর পকেটটা ফাঁকা করে এলাম। তো যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে, কিছু মনে করবেন না প্লিজ। এই যে ফ্রিজের চাকাটা কিন্তু লাগিয়ে জায়গা মতন রেখে গেছে। তারপরে দেখেন আমার দুষ্টুগুলো কি করে, এরা কাগজ কিংবা কোনো কিছু দেখলে তো পাগল হয়ে যায়। তো এই দেখেন কি দৌড়োদৌড়ি, কি মারামারি, এই দেখতে সেটা আপনাদেরকেও একটু শেয়ার করলাম। এটা তার পরের দিন, এটা তো রাত্রে নিয়ে এসেছিলাম। তার পরের দিন সকালবেলা আমি যে ওই যে 4 ডোরের যে ফ্রিজটা, ওইটার নর্মাল বড়, ডিপ ছোট, তা সেখানে আমার যে মাছ আনতো সেখানে ধরতো না, সেই জন্য আমি কিন্তু ডিপ একটা এনেছি। এটাও অনেক প্রয়োজন ছিল আমার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছে। এটা অনেক দিনের স্বপ্ন ছিল আর কি, যে আমি একটা ডিপ ফ্রিজ কিনবো। তো অবশ্যই আপু, আমি ওয়াশিং মেশিনও কিনবো, সেটা যখন কিনবো তখন তো তোমাদেরকে দেখাবো। তো এই যে আমার ডিপ ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তা আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে সেগুলো আমি গুছিয়ে 2টা ফ্রিজে মুছে আমি আমার যত মাছ টাছ ছিল সেগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছি। পরে আমি আর ভিডিও করতে পারিনি। তারপরে চার্জ ছিল না, চার্জে দিয়ে তারপরে আমি পিঠা তৈরি করব, তাড়াহুড়ো করে নাস্তা করে সেগুলো, ওই যে ফ্রিজটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেক টাইম লেগে গেছিলো। সেটা করে নাস্তা পানি খেয়ে আমি এই যে চালের গুঁড়া আমার যা দিয়েছে সেটা আমি একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি। আর শুধু কিন্তু আমি আমার কাজ করতেছি না, আমার অনেক আপুরাই কিন্তু আমার সঙ্গে আছে। দেখেন, আমি অনেক আপুদের, মানে যে আপুদের ভিডিও দেখি আর কি, সে আপুদের এই যে আমার সঙ্গেই আছে। তো যাই হোক, আমার কিন্তু আটাটা চালা হয়ে গেছে। সেটা আমি আরেকটা পাতিলে নিয়ে নিচ্ছি আর কি। নিয়ে এই যে আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখেছি, কারণ তেলাপোকা, এত পরিমাণে তেলাপোকা হয়েছে, যেমন মশা তেমন তেলাপোকা শীতের সময় যেন বাড়ে আমার কাছে মনে হচ্ছে। আমার ঘরে আমি তো সবসময় পরিষ্কার করতেই থাকি, তারপরেও কেমন জানি এই কতদিন ধরে অনেক তেলাপোকা হয়েছে। তো এই যে আমার আর একটা পট ছিল, এটা আটা ময়দার পট আর কি, সেটাও আমি ধুবো, এই জন্য এতেও পট নেই, এগুলো ফেলে দিয়ে আমি সুন্দর করে ধুয়ে কিন্তু রোদ্রে দিয়ে দিব। আর এই যে চালনিটাও কিন্তু আমি ধুয়ে দিব। এটা ধুতে ধুতে আমি এই যে চলে এসেছি, ধুয়ে রেখে তারপরে কিন্তু আমি চলে এসেছি ভিম লিকুইড বাঁচানোর জন্য। আমি সবসময় এটাই করি। আর এটা দিয়ে কিন্তু রান্নাঘর পরিষ্কার করলে তেলাপোকা, পিঁপড়া এগুলো আসে না, আমি সেই জন্য এটা বেশি করে তৈরি করি। তা আমি যদি 1 বোতল ভিম লিকুইড নিই, তার সঙ্গে কিন্তু আমি 2 বোতল পানি আর ভিনেগার দিয়ে 1 পর মতন, তারপরে বেকিং সোডা যেটা সেটা দিয়ে আমি একটু বাড়িয়ে নিই, কারণ এখানে কিন্তু অনেকটা দিন চলে যায়। আর একটা ভিম বার নিলে কিন্তু বেশি দিন যায় না। এইভাবে কিন্তু আমার 3 থেকে 4টা ভিম বার হয়েছে আর কি।
মানে ৪ টা বোতল ভরে নিয়েছি। তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আর কি বোতলে ঢুকিয়ে নিচ্ছি। ওই যে আমার আগে একটা ছাঁকনি ছিল, সেই ছাঁকনির জালটা আর কি নষ্ট হয়ে গেছে, সেই জালটা ফেলে দিয়ে সেইটা আমি আর কি কাপ তৈরি করে নিয়েছি। সংসারের যেকোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় সেটা আমি ফেলে দিই। ফেলে না দিয়ে কিন্তু বুদ্ধি খাটিয়ে এমন একটা কাজ করা যায় আর কি। তা আপনাদের প্রতিদিন যেটা বলি সেটা আমি আপনাদেরকে বলে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি আমার সব ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। তারপরে সেটা করে রেখে দেখেন আমি কিন্তু চালের আটার খামিরটা করতে এসেছি। আমরা বলি খামির, অনেকে ডো বলে, অনেকে মানে সিদ্ধ আটা বলে। যাই হোক আমরা খামির বলি আর কি। সেটা ৫ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি। এই পিঠাটা কিন্তু গরম গরম তৈরি করতে হবে, যেহেতু এটা যদি আমি মানে যে পিতলের যে কলটা আছে ওই কলটা দিয়ে তৈরি করতাম সেই ক্ষেত্রে ঠান্ডা হলে কোনো সমস্যা ছিল না। যেহেতু আমি কাঠের এই ছাঁচটা দিয়ে তৈরি করব, সেই জন্য আমি এখানে কিন্তু গরম গরম না দিলে কাঠের ছাঁচটা দিয়ে পিঠেটা তৈরি হয় না। তা আমি এখানে কিন্তু একটু হালকা আটা দিয়ে নিচ্ছি যাতে আটাটা মানে খামিরটা এখানে এঁটে না ধরে। তার জন্য আমি কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ঢেকির মতো আর কি চাপ দিলে আস্তে করে সুন্দর করে পিঠেগুলো তৈরি হয়ে যায়। খুব তাড়াতাড়ি কিন্তু পিঠেগুলো, অনেক আটার পিঠে তৈরি করা যায়। কিন্তু যদি খামিরের যে এটা মানে পিতলের যে কলটা ওতে যদি করা হয় তাহলে কিন্তু অনেক দেরি হয়, কষ্ট হয়। আর এটা কিন্তু একা একাই তৈরি করা যায়। আমার মামুনি, বড় মামুনি কিন্তু এটা চেপে দিচ্ছে আর আমি গরম গরম এটা দিয়ে দিচ্ছি। হাত কিন্তু পুড়ে যাচ্ছে, অনেক গরম। এই পিঠা কিন্তু বাগেরহাটের বিখ্যাত পিঠা আর কি, ঐতিহ্য পিঠা আর কি। এই পিঠা যদি আপনাকে না খাওয়ায় তাহলে কিন্তু মেহমানদারি হয় না। আমার শ্বশুরবাড়ি কিন্তু এটা খুব প্রচার আর কি। তা আমি এই যে গরম আমি ধরতে পারতেছি না, আমার মামুনিকে বললাম ভাত কাঠিটা এনে দাও। তা সে আর কি এনে দিল। দেওয়ার পরে এই যে আমি সেটা দিয়ে কাঠি দিয়ে আমি কিন্তু এটা তৈরি করে নিয়েছি। তো আস্তে আস্তে আমার মামুনি দিচ্ছে, মানে চাপ দিচ্ছে আর আমি কিন্তু এর আটাগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেখেন সুন্দর করে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে, একবারে অনেকগুলো পিঠা তৈরি হয়। তো কল দিয়ে যদি আমি তৈরি করতাম তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও অনেক কষ্ট হতো আর মানে সময়ও অনেকটা মানে লাগতো। এখানে কিন্তু সময় অনেক কম লাগে। আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এর ভিতরে কিন্তু ওই যে আমি হাঁস পাঠিয়েছিল, সেই হাঁসের মাংস কিন্তু তোমাদের ভাইয়া খায় না, আমার বড় মামুনি খায় না। তো ওদের ২ মাপের জন্য কিন্তু আমি মুরগির মাংস রান্না করেছি। আর আমরা ২ মাপে, আমার ছোট মামুনি আর আমি কিন্তু হাঁসের মাংস দিয়েই খাবো। হাঁসের মাংস দিয়ে কিন্তু এই সিমাই পিঠা খেতে অসাধারণ লাগে, এত ভালো লাগে। আর এই পিঠাটা কিন্তু আমি বিয়ের আগে কখনো খাইনি। আমার বাপের বাড়ির দিকে এই পিঠা আমি কখনো দেখিনি। এই পিঠা আমি শ্বশুরবাড়ি এসে খেয়েছি। তা যখন থেকে খেয়েছি তখন থেকে এই পিঠা লাভার হয়ে গেছি। তা কোন কোন আপুরা এই পিঠা লাভার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাই এই যে আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পিঠাগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এই পিঠাটা কিন্তু সিদ্ধ করতে হয়। আমার অনেক আপুরা জানে এই পিঠাটা কিভাবে খেতে হয়। আর যে আপুরা জানে না তাদের জন্য আর কি। এই যে এটা কিন্তু মুরগির মাংস আর এই পিঠা খেতে গেলে একটু ঝোল লাগে। এই যে আমি কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। এই দেখেন কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে হাঁসের মাংস, নারিকেলের দুধ দিয়ে কিন্তু আমি হাঁসের মাংস রান্না করে নিয়েছি। এখানেও একটু ঝোল রেখেছি, কারণ ঝোল ছাড়া কিন্তু ওই পিঠা খাওয়া যায় না। এই জন্য একটু ঝোল ঝোল করে রেখেছি, বেশ ঝাল ঝাল করে ঝোল ঝোল রান্না করেছি। আর এইটুক রেখেছি আমার ছোট মেয়ের বান্ধবীর জন্য। তো যাই হোক ওদের জন্য উঠিয়ে রেখেছি আর আমরা খাবো। তারপরে এই যে আপনাদের ভাইয়া পরের দিন সকালবেলা চলে যাচ্ছে তার কর্মস্থানে।
আপনাদের ভাইয়া ওই যে কক্সবাজার কাজ চলতেছে ওখানেই কিন্তু যাচ্ছে সে। একটু ভিডিও করে রাখলাম। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। এখন আমি বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।